আমরা কিন্তু এর আগেও দেখেছি নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হওয়ার আগে আসলে নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেছেন, তারপর আসলে বিতর্কিত আরো বড় হয়েছে। তো এইবারও যদি এই বিতর্ক তৈরি হয় তাহলে একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আসলে কিভাবে সম্ভব? অবশ্যই সেটা তো কেন বিতর্ক হবে? বিতর্ক তো অতীতে হয়েছে, যেহেতু স্বৈরাচারী সরকার ছিল। এখন তো স্বৈরাচারী সরকার ক্ষমতায় নেই। সঠিকভাবেই তুষার বলছে কথাটা, যে সেই আইন কেন থাকবে, সেই আইনে কেন এখন নতুন নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছে, তারা এখনো কোনো প্রস্তাব দেয় নাই। যে আজকে বদিউল আলম মজুমদার বলছেন যে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়া উচিত। তো এগুলো নিয়ে কি করবে? তারপরে নির্বাচনী আইনে আমাদের অনেক লুফোলস আছে। এই আইনগুলো তো নির্বাচন সংস্কার কমিশন এগুলো নিয়ে যদি কোনো প্রস্তাবনা, যা কোনো পেপার, ওয়ার্কিং পেপার তৈরি করে, সেই ওয়ার্কিং পেপার নির্বাচন কমিশন দেখে এগুলোকে করবেন। তো নির্বাচন তো ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিলে। এখানে আমার প্রশ্ন, ঘোড়ার আগে গাড়ির কথা বলছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিএনপি তো বারবার খুব দ্রুত নির্বাচন দেওয়ার একটা তাগিদ দিচ্ছে, তো সেখানে কমিশনের প্রস্তাব, তারপর সেটি বাস্তবায়নে এটা সময় লাগবে। বিএনপি তো দ্রুত নির্বাচনের অর্থ এটা নয় দ্রুত সমস্ত প্রসিজিওরগুলো বাদ দিয়ে করে ফেলেন। আচ্ছা, দ্রুত বলতে বিএনপি তো কোনো টাইমলাইন দিয়ে দেয়নি। দ্রুত বলতে নির্বাচন বলেছে যে দেশে একটা নির্বাচিত সরকার আসলেই দেশের যে পরিস্থিতি স্বাভাবিক, দ্রব্যমূল্যের দাম এখনও আকাশচুম্বী। আজকে এই পুরানো স্বৈরাচাররা আপনি দেখেন যে তারা পুলিশ ডিপার্টমেন্ট এখনও ঠিক করে উঠতে পারেনি। পুরানো পতিত স্বৈরাচার, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে টাকা আছে, তারা এখনও বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে বেড়াচ্ছে। তো এই যে জিনিসগুলো, একটা নির্বাচিত সরকার যতক্ষণ ক্ষমতায় না আসে এগুলো কিন্তু এই হজবরল চলতেই থাকে। সেই অর্থে কিন্তু বিএনপি এই কথাকে বলছে। আর তাছাড়া গণ অভ্যুত্থানটা যে হয়েছে, ব্যাপক গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল কথাটা কি ছিল? আজকে অতীতে মানুষ ভোট দিতে পারেনি, দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে জনগণের যে প্রতিনিধি নির্বাচন, যেটা জনগণ এতদিন করতে পারেনি, এইটাই ছিল মূল বক্তব্য। যদিও শুরু হয়েছিল কোটার বক্তব্য দিয়ে, কিন্তু মূল সুরটা কি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। অর্থাৎ তার যে স্বৈরাচারী ব্যবস্থার পতনটাই ছিল, এবং স্বৈরাচারী ব্যবস্থার অন্যতম ভিত্তি ছিল একটি একটি ত্রুটিপূর্ণ নির্বাচন। এবং সেখান থেকে আমরা উপরে উঠে আজকে এই জায়গায় আসছি যে জনগণ, সারা দেশের মানুষ, আপনি একটু আগে বলছিলেন যে 61%, 61.1% লোক দ্রুত নির্বাচনের পক্ষে, এবং 65% লোক, এটা ভয়েস অফ আমেরিকার একটা, আপনি তখন আমাদের মানে আলোচনায় বলছিলেন